হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান ব্রতী কর্মকার। আজকে তোমার সাথে আমার খুব প্রিয় একজন মানুষ, ক্লায়েন্ট বাট খুব ভালো বন্ধুও বলতে পারো, তার অভিজ্ঞতা শেয়ার করব। পল্লবী রয় রাজা অ্যাডভাইসার ক্লিনিক থেকে তার জার্নি স্টার্ট হয়, তারপরে মধ্যমগ্রাম ক্লিনিক, এখন যায় পল্লবী আমাকে দেখাতে গিরিশ পার্ক ক্লিনিক। এই যে মধ্যমগ্রাম গিরিশ পার্ক ওয়েবসাইট কেন বলো তো? কারণ প্রচুর একটা বিজি শিডিউলের মধ্যে থাকে। যখন যে ক্লিনিকে আমি অ্যাভেলেবেল থাকি, ও অ্যাভেলেবেল থাকে, সেই বুঝে কিন্তু আমার ক্লিনিকে ভিজিট করে, অফলাইন কাউন্সেলিং করে। এত ব্যস্ত যে তাও অনলাইন কাউন্সেলিং করে না, শুধু আমার সাথে অফলাইন কাউন্সেলিং করতে চলে আসে এবং তার সাথে আমরা প্রচুর আড্ডা মারি। তো আজকে পল্লবীর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চলো, বলো পল্লবী, কেমন আছো তুমি? খুব ভালো আছি। তোমার সাথে থাকলে, তোমার সাথে দেখা করলে আরও বেশি ভালো লাগে। আমি যতবার আসি তোমার সাথে কথা বলতে, তখন মনে হয় যেন হ্যাঁ, একটা ভালো ফ্রেন্ডের সাথে কথা বলতে এসছি। সেইভাবেই তোমার কাছে আসি। মনে হয়নি যে এটা কোনো ডায়েটিশিয়ানের কাছে আসছি। এটা এটা শুধুমাত্র ক্যামেরার সামনে আছি বলে বলছি না, এটা আমার মন থেকে বলছি। যে মনে হয় না যে কখনো যে তোমার সাথে আমি একটা ডায়েটিশিয়ানের সাথে কথা বলছি, যে যতটুকু কথা বলতে হয় ততটুকুই কথা বলবো না। তুমি খুব পার্সোনাল লেভেল থেকে এতটাই সুন্দরভাবে কথা বলো, এতটাই গাইড করো, সত্যি খুব ভালো লাগে আমার। তোমার এক্সপিরিয়েন্স বলো, তুমি যখন শুরুতে এসেছিলে তখন ডায়েট প্ল্যান ফলো করছিলে? আমি শুরু থেকে যদি বলি, আমি বিয়ের আগেও ডায়েট করতাম, সেইভাবে করতাম না, কারণ আমি যেহেতু জিম করতাম। তো জিম যেহেতু করতাম, অতটা ডায়েটের ওপর আমি ফোকাস করতাম না। আফটার ম্যারিড আমার যখন বেবি হলো, তারপর অনেকটা পুট করে ফেলেছিলাম আমি ওয়েটটা। আমি তখন আমার জিমে যাওয়ার মতনও টাইমটা থাকছিল। তখন আমার এক বৌদি বললো যে তুই ডায়েট কর, যেটা থেকে তুই সবসময় কন্টিনিউ করতে পারবি, যেটা তোর বয়সকাল পর্যন্ত তোকে হেল্প করবে। জিম আমরা সবসময় বয়সকাল পর্যন্ত টানতে পারি না, কিন্তু ডায়েটটাকে আমরা, খাবারটাকে আমরা একদম একদম। তখন খুঁজতে 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 একটা বন্ধুর দৌলতে আমি তোমার খোঁজ পেলাম। তোমার খোঁজ পাওয়াতেই আগেই আমি এক্সাইটেড হয়ে, আমি সেদিনকে মনে হয় অফিসেও যাচ্ছি, ট্রেনেতে ছিলাম, তোমাকে সাথে ফার্স্ট কন্ট্যাক্ট আমি করি ট্রেনে যেতে যেতে তোমার। আর তুমি খুব সুন্দর, এরকম আমি খুব কম দেখেছি যারা প্রফেশনাল হয় কিন্তু সেইভাবে হয় না, তারা সেই আরও অনেক লোকজন থাকে, তারা কথা বলে। কিন্তু তুমি শুরুতেই আমি যে তোমাকে অ্যাভেলেবেল পাবো আমি সেটা ভাবিনি। অত সকালবেলা তুমি সকাল তুমি ফোন করেছো, ফোন করে আমার সাথে কথা বলা। আমি তো ফার্স্ট ডে ভাবছিলাম যে এটাই সে, তো না অন্য কাউকে দিয়ে কথা বলাচ্ছে। তো সত্যি আমি খুব লাকি যে তোমার মতন একজনকে পেয়েছি। বকা ঝকা সবই করো, কিন্তু খুব সুন্দর গাইড করো। আমার কিরকম ওয়েট লস তোমার হলো, বা তুমি তো একদম বিজি শিডিউলের মধ্যে থাকো? এটা আমার খুব ইম্পর্টেন্ট যে আমার বিজি শিডিউলের মধ্যেও যে আমাকে কিভাবে মেনটেন করতে হয়। তুমি এইবারও লাস্ট যে লিস্টটা দিয়েছো আমার খুব ভালো লেগেছে। সেই লিস্টটা দেখে আমি, তুমি যেদিনকে স্যাটারডে রাতে পাঠিয়েছিলেন, আমি প্রথমে বুঝতে পারিনি, আমি একটু সেদিনকে খুব ব্যস্ত ছিলাম বলে দেখতে পাইনি। আমি কালকে রাতে দেখেছি তোমার লিস্টটা দেখে, আমি সত্যিই খুব হ্যাপি। তুমি আমার টাইমিংটা বুঝে তুমি যে আমার লিস্টটা করে দিয়েছো, যে আমি ওইভাবে মেনটেন করতে পারি। সত্যি থ্যাংক ইউ তার জন্য। এই বিজি শিডিউলের মধ্যে যে আমি রাস্তাতে থেকেও আমি যদি খাবারগুলো খেতে পারি, সত্যি আমি তার জন্য হ্যাপি। তোমার টোটাল কত ওয়েট লস হলো মোটামুটি? টোটাল আমার 6.5 আমার ওয়েট লস হয়েছে। এবং পল্লবীর কিন্তু একটা ছোট মেয়ে আছে, তাকেও সময় দিতে হয়। তো কোনো রকম ওয়াক এক্সারসাইজ কিন্তু পল্লবী প্রথম দিন থেকেই বলেছিল আমার দ্বারা কিন্তু এটা পসিবল হবে না। আমি শুধু বলেছিলাম তুমি এগিয়ে যাও না, আমি আছি তোমার সাথে। তো দেখলে তো বন্ধুরা, যদি সত্যি মন থেকে চাওয়া যায় তাহলে কিন্তু ওয়েট লস করা কিন্তু একদম পসিবল। তো তোমরা যারা চাইছো আমার হাত ধরতে, প্লিজ আমার হাত ধরো, আমি অলওয়েজ আছি, আমি হেল্প করব। আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এগিয়ে আসো, আমি অলওয়েজ আছি, হেল্প করো। তুমি কিছু বলতে চাও বন্ধুদের? আমি এটাই বলবো যে যেইভাবে ব্রততীদি সবাইকে হেল্প করে, গাইড করে, সত্যি খুব ভালো। যারা যারা চায় সত্যিকারে ওয়েট লস করতে, তারা অবশ্যই ব্রততীদির সাথে যোগাযোগ করতে পারেন, কারণ খুব ভালো বন্ধু পাবেন। ওয়েট লস করতে গেলে বাধা পেলেও এগিয়ে চলো, আমি আছি অলওয়েজ। তাই তো পল্লবী?